সালামু আলাইকুম। আহ জেইউএমবিএ প্রফেশনালস ক্লাবের পক্ষ থেকে টক কোভিড-19 ডায়েরি এপিসোড 5 এ আছি আমরা। আমাদের আজকের টপিক সেলফ ডেভেলপমেন্ট ফর সাকসেসফুল ক্যারিয়ার। আর এই সাকসেসফুল ক্যারিয়ারে সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আজকে আমাদের একজন অনারেবল গেস্ট আছেন। লাইক অ্যানাদার এপিসোড আমাদের সাথে সবসময় একজন বা দুজন গেস্ট থাকেন, ঠিক আজকে আমাদের সাথে একজন অনারেবল গেস্ট আছেন যার সম্পর্কে বলতে গেলে বলার কোনো শেষ নেই, এবং তিনি এতটাই অনারেবল, প্লাস হচ্ছে তার ক্যারিয়ার জীবন অনেক বৃহৎ, অনেক বড়। তিনি একজন ইন্টারন্যাশনাল কোচ, স্পিকার অ্যান্ড হচ্ছে সাকসেস মেন্টর অ্যান্ড বিহেভিয়ারাল কনসালটেন্ট। তিনি ম্যাক্সওয়েল সার্টিফাইড প্রফেশনাল স্পিকার, ট্রেইনার, ডিআইএসসি সার্টিফাইড বিহেভিয়ারাল কনসালটেন্ট। তিনি তার দীর্ঘ 16 বছরের কর্মজীবনে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি এইচএসবিসি, এরিকসন, জেডটি, হুয়াই অ্যান্ড ব্র্যাক ব্যাংকের মতো অনেক বড় বড় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এবং তার কর্মজীবনের সবচেয়ে বড় উল্লেখযোগ্য পাওয়া এবং উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ যে অবদানটি, সেটি হচ্ছে আমাদের ইয়াং এবং তরুণ প্রফেশনালস যারা আছে, তরুণ কর্মজীবী কিংবা যারা নতুন করে আমরা কোনো প্রতিষ্ঠানে জয়েন করতে চাই কিংবা আমরা নতুন করে আমাদের ক্যারিয়ারটা করতে চাই বর্তমান সময়ে, তাদের জন্য তিনি একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন। আর এই আজকের প্ল্যাটফর্মটির নাম হচ্ছে, যে প্ল্যাটফর্মটি তিনি তৈরি করেছেন সেটি হচ্ছে সিকেএইচ নেটওয়ার্ক। যে নেটওয়ার্কের মাধ্যমে দিয়ে তিনি আমাদের দেশের অনেক তরুণ শিক্ষার্থী, নতুন যাদেরকে কিনা তিনি আমাদের সাথে বা তাদেরকে তাদের সেলফ স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক সহায়তা করেছেন। তো আজকে আমি আমাদের যে গেস্ট, অনারেবল গেস্টকে ওয়েলকাম জানাচ্ছি। সালামু আলাইকুম। আমাদের সাথে আছেন সেই অনারেবল গেস্ট কোচ কামরুল হাসান স্যার, ফাউন্ডার অফ সিকেএইচ নেটওয়ার্ক। থ্যাংক ইউ স্যার অ্যান্ড ওয়েলকাম স্যার আমাদের সাথে থাকার জন্য। ওয়ালাইকুম আসসালাম, ইফতি রহমান, আপনাকে ধন্যবাদ। I'm looking forward to this conversation today. থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি আপনার এই দীর্ঘ কর্মজীবন প্লাস হচ্ছে শিক্ষা ক্ষেত্রের এই দীর্ঘ সময়টা সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন, যেটা থেকে আমরা নিজেরা মোটিভেট হতাম, ইন্সপায়ার্ড হতাম। রাইট, ধন্যবাদ প্রশ্নটি করবার জন্য। আসলে মোটিভেশন আমি যেটা মনে করি আমাদের প্রত্যেকের ভেতরেই লুকিয়ে আছে। তারপরও আমি আমার গল্পটা বলি, আমি আমার শুরুটা বলি। আমি 94-এ গ্রাম থেকে আমি ঢাকাতে আসছি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ঢাকা কলেজে পড়বার জন্য। সো সেই থেকে আমার ঢাকাতে আসলে বসবাস এবং যাত্রা শুরু। তারপরে আমি এইচএসসি পরে অনার্স, মাস্টার্স এবং তারপর কর্মজীবন শুরু। আর ডেফিনেটলি বিভিন্ন সময় আমাকে অনেক কিছু করতে হয়েছে। যেমন আমি যখন অনার্স বা বিবিএতে পড়ি তখন আসলে আমাকে পার্ট টাইম কাজ শুরু করতে হয়েছে সেই 1997 থেকে। তো 97 সাল থেকে আমি আমার বলা যেতে পারে কর্মময় জীবন শুরু। তখন আমি কাজ শুরু করি থ্রু সেলিং এনসাইক্লোপিডিয়া, সেলিং বুকস অন দ্য স্ট্রিট, just to survive and earn money, at the same time doing some tuition as well. তারপর আমি পার্ট টাইম কাজ করি মার্কেট অ্যাক্সেস প্রোভাইডার্স লিমিটেডে। তারপর আমি কাজ করি তখন যেটার নাম ছিল ভ্যানিক বাংলাদেশ, এখন যেটার নাম হলো লঙ্কা বাংলা ফাইন্যান্স। তখন আমি গ্রাজুয়েশন আসলে শেষ করি নাই, আমি তখনও বিবিএ পড়ছি। এবং এই ভ্যানিককে কাজ করতে গিয়ে আমি তখন ক্রেডিট কার্ড সেল করছিলাম গুলশানে বিভিন্ন কর্পোরেটে। তেমন একটা কর্পোরেট ছিল এইচএসবিসি গুলশান ব্রাঞ্চ। তো সেখানে কার্ড সেল করতে গিয়ে আসলে আমার চাকরি হয়ে যায় এক এইচএসবিসিতে, যে ব্রাঞ্চ এখনো আছে। এবং তখনও ইন্টারেস্টিং, আমি তখনও আমার গ্রাজুয়েশন শেষ করি নাই, তখন আমার মোটামুটি 2 সেমিস্টার বাকি আছে গ্রাজুয়েশন শেষ করা। তো তখন থেকে আমার প্রফেশনালি আমার কর্মজীবন শুরু। এইচএসবিসি, টি, এরিকসন, হুয়াওই, ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট এবং সর্বশেষ আমি ব্র্যাক ব্যাংকে কাজ করেছি 2017-এর অক্টোবর পর্যন্ত। তারপরে বেসিক্যালি আমি বলা যেতে পারে প্রফেশনাল লাইফ থেকে রিটায়ারমেন্ট নিয়েছি। সেটাই যে আমি আমার স্বপ্নের যে ক্যারিয়ার
আমার যে প্যাশন এবং আমার যে পারপাস, সেটাকে আসলে অ্যাচিভ করবার জন্য। কারণ আমি যেখানে ছিলাম সেখান থেকে আমি আসলে সিইও বা ব্যাংকের এমডি হতে চাই নাই। কারণ আমার কাছে মনে হয়েছে আসলে ব্যাংকের এমডি বা সিইও হওয়ার চেয়ে আমার কাছে এমন কিছু করাটা গুরুত্বপূর্ণ যে কাজ করলে আমি মানসিকভাবে তৃপ্তি লাভ করব, অর্থাৎ আমার ফুলফিলমেন্ট হবে। তো এই হলো 1997 থেকে 2000 সাল পর্যন্ত মোটামুটি আমি কাজ করছি। সো কর্পোরেটের বাইরে এখন আমি কাজ করছি ফর দি পিপল ডেভেলপমেন্ট। এই হলো মোটামুটি একটা সামারি যদি বলা যায়। থ্যাংক ইউ স্যার। আপনার আসলে দীর্ঘ কর্মজীবন প্লাস শিক্ষা জীবন সম্পর্কে আমরা যতটুকু জানলাম যে আপনি সত্যি কথা যেটা একজন সাকসেসফুল মানুষ কিন্তু খুবই স্ট্রাগল করে। স্ট্রাগল করা ছাড়া আমার মনে হয় না যে কেউ তার সহজেই তার লাইফের সাকসেসের কাছাকাছি পৌঁছায়। তো আপনি অন্যান্য সাকসেসফুল মানুষদের মতোই ধীরে ধীরে আপনার স্ট্রাগল পরিশ্রম করে আস্তে আস্তে আপনার কাঙ্ক্ষিত সাফল্যের দিকে পৌঁছে যাচ্ছেন। স্যার, বর্তমান সময়ে আমরা দেখি সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটা হচ্ছে যে সেলফ ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট। আর আমাদের তরুণ প্রজন্মের জন্য আপনি কিছু কাজ করে যাচ্ছেন, যেটি হচ্ছে আপনার অন্যতম সবচেয়ে রিনাউন একটি মাধ্যম দিয়ে সিকেএইচ নেটওয়ার্ক। স্যার, এইটা সূচনা লগ্ন ইতিহাস, কেন এই ধরনের কাজ করে যাচ্ছেন, এগুলো সম্পর্কে স্যার যদি কিছু বলতেন, জানতে শিওর, চাওয়া স্যার। ভেরি জি গুড স্যার। কোয়েশ্চেন ইফতি, এবং ধন্যবাদ আমাকে এই প্রশ্নটি করবার জন্য। 2013 সালে আমি তখন ব্র্যাক ব্যাংকে চাকরি করতাম। চাকরি খুব ভালোই যাচ্ছিল, বাট আই ওয়াজ নট হ্যাপি ইন মাই জব। একদিন আমি একটা সেমিনারে গেলাম, যে সেমিনারে আসলে কথা বলতে এসেছিল সাবিরুল ইসলাম, লন্ডন থেকে। প্রথম আলো ভবনে প্রোগ্রামটা হচ্ছে, এবং ওই প্রোগ্রামে সাবিরুল সবাইকে একটা প্রশ্ন করেছিল, সবাইকে যারা ওই প্রোগ্রামে ছিল প্রথম আলো ভবনে কারণ বাজারে। প্রশ্নটি এরকম ছিল, হাউ ইউ ওয়ান্ট টু বি রিমেম্বার্ড। অর্থাৎ আমরা যখন পৃথিবী ছেড়ে চলে যাব, আমাদেরকে মানুষ কেন মনে রাখবে? ওয়াই ওয়াই দে উইল রিমেম্বার মি অ্যাজ এ হিউম্যান বিং। এই প্রশ্নটা আমাকে সাংঘাতিকভাবে নাড়া দিয়েছিল। তখন আমার কাছে যেটা মনে হলো যে আসলে আমি যদি ব্যাংকের এমডি হই বা সিইও হই, যেটা আগে বলছিলাম, আহ, আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে অনেকেই তো ব্যাংকের এমডি বা সিইও হয়েছে আমার আগে, শত শত বা হাজার হাজার হতে পারে, হাজারও হতে পারে। বাট কতজনকে মানুষ মনে রেখেছে রাদার। তো আমি যখন আমার জীবনের হিসাবটা করতে বসলাম, আসলে আমি যদি তখন মারা যাই, আমাকে তখন কয়জন মানুষ মনে রাখবে? আমার কাছে মনে হলো নট মেনি পিপল আমাকে আসলে মনে রাখবে, কারণ আমি আসলে এমন কিছুই করি নাই মনে রাখবার মতো সমাজের জন্য, সোসাইটির জন্য, লেট অ্যালোন দি নেশন। সেই ভাবনা থেকেই আসলে নিজের প্রতি আমার গবেষণা এবং চিন্তার শুরু, যে আসলে কেন আমি এই পৃথিবীতে এসেছি। এই কোয়েশ্চেনটা আমি তখন নিজেকে করলাম। দেন সেকেন্ড কোয়েশ্চেন ওয়াজ, আমাকে কে পাঠালো, কি তার উদ্দেশ্য। এই সমস্ত প্রশ্নগুলো আমি যখন খোঁজা শুরু করলাম, এই প্রশ্নগুলো উত্তর পেতে আমার আসলে 5 বছর সময় লেগেছে। এই প্রশ্নগুলোর উত্তরে আমাকে কংক্রিট হতে আমাকে 5 বছর সময় লেগেছে। এবং যখন বুঝতে পারলাম আসলে আমার জীবনের লক্ষ্য এটা নয় যে আসলে আমি একজন সিইও হব বা এমডি হব, এবং সেটা হওয়ার ভিতরে আমার জীবনে কোনো সার্থকতা নেই। কেননা আমি ততদিনে বুঝতে পেরেছি আসলে সিইও হয়ে আমি খুব বেশি মানুষের জন্য তেমন কিছু করতে পারবো না, যে কারণে মানুষরা আমাকে মনে রাখবে। সো কি করতে পারি, সেই ভাবনা থেকেই আমার কাছে মনে হলো, আমি যেহেতু গ্রাম থেকে এসেছি, 94-এ ম্যাট্রিক পরীক্ষা দিয়ে 3টা ব্যাগ কাঁধে নিয়ে আমি গাবতলীতে চলে আসছি একা একা। 7 নম্বর বাসছি, এবং 7 নম্বর বাসে উঠে শহীদ মিনার চত্বরে নেমেছি 3টা ব্যাগ নিয়ে। দেন আমি আমার মামার কাছে হোস্টেলে উঠেছি। তো তখন থেকে আমাকে স্ট্রাগল করতে হয়েছিল। ঢাকা কলেজ চিনি না, কিন্তু আমার স্বপ্ন ছিল ঢাকা কলেজে পড়বো। সো আই হ্যাড টু গো থ্রু লট অফ স্ট্রাগলস। এবং রাস্তায় আমি বই বিক্রি করেছি। তখন মনে হলো যে আসলে আমার মতো অনেক ছেলেরাই সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শহরে আসে। আমি শহরের কথা বলছি। সে শহর হতে পারে কোনো জেলা শহর, সে শহর হতে পারে ঢাকা শহর,
সে শহর হতে পারে বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরের কোনো শহর। এই প্রতিটা জায়গায় আমাদের দেশের ছেলেমেয়েরা যখন রূপান্তরিত হয় অর্থাৎ ট্রান্সফার করে নিজেকে, তখন কিন্তু তাকে একটা পর্যায়ের ভিতর যেতে হয়। এক, দ্বিতীয়ত যখন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে আমাদের ছেলেমেয়েরা, তখনও একটা ট্রান্সফরমেশন আসে কর্মজীবনের শুরুতে এবং কর্মজীবনে পদার্পণ করার পরে। দেখা গেছে যে আমাদের দেশের অনেক তরুণ মেধাবী ছেলেমেয়েরা কর্মজীবনে প্রবেশ করে অনেকে হারিয়ে যায়, এবং তার আগে আরো একটি বিশাল অংশ হারিয়ে যায় ইউনিভার্সিটিতে পড়তে এসে। মনে রাখতে হবে এই সমস্ত ছেলে মেয়েগুলো কিন্তু মেধাবী তরুণ, যারা গ্রাম থেকে আসে বা উপশহর থেকে আসে। অর্থাৎ 10টি মেধাবী ছেলের ভেতর থেকে মোটামুটি মোর দেন 60-70% কলেজ, ইউনিভার্সিটি এবং প্রফেশনাল লাইফে প্রবেশ করার আগ পর্যন্ত গিয়ে তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না। অর্থাৎ যারা আগে খুব ভালো ছিল তারা ড্রাস্টিক আই ক্যান ডু ফর দেম। আমার কাছে মনে হচ্ছে যে আমার লাইফটা মিনিংফুল হবে যদি আমি তাদের জীবন চলার পথের বাঁককে চিনিয়ে দিতে পারি এবং জীবনের চলার গতিকে বদলে একটা ডিফারেন্ট ডাইরেকশনে, ডিফারেন্ট পথ, ডিফারেন্ট মাইন্ডসেট তৈরি করতে সহায়তা করতে পারি। আমি স্পেসিফিক্যালি বললাম মাইন্ডসেট, এটা একটা রিজন আছে, কারণ আমাদের দেশের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী এবং তারা অত্যন্ত কর্মঠ। কিন্তু মুশকিল হলো যে অধিকাংশ ক্ষেত্রে, শতকরা আমি যদি বলি 97 থেকে 98% আমাদের দেশের ছেলে মেয়েদের রাইট মাইন্ডসেট না থাকার কারণে আমাদের এই ছেলে মেয়েগুলা বিভিন্নভাবে হারিয়ে যাচ্ছে এবং নিজেকে মেলে ধরতে পারছে না। যেটাকে বলছি তাদের যে সম্ভাবনা, পটেনশিয়াল এবং ড্রিম, আমি সেখানে দুইটা শব্দ বলবো। তাদের সম্ভাবনাকে তারা বিকশিত করতে পারছে না এক, এবং তাদের স্বপ্নকেও মেলে ধরতে পারছে না। এখানে অনেক তরুণ ছেলেমেয়েরা তাদের জীবনে পথ হারিয়ে যায়। তা আমার কাছে মনে হয়েছে যদি আমি সেই তরুণকে প্রতিনিধিত্ব করি, যেহেতু আমি গ্রাম থেকে এসেছি। বলে রাখা ভালো, আমি ঢাকা কলেজে যখন আসি, আমি আমার এলাকায় সেন্টার ফার্স্ট, ট্যালেন্ট পুল, স্কলারশিপ, এভরিথিং, আমি কখনো জীবনে ফার্স্ট সেকেন্ড হয়ে নাই ততদিন পর্যন্ত। আমি 94-এ ঢাকা কলেজে ভর্তি হয়েছি। 800+ মার্কস আমার পেতে হয়েছিল টু গেট দি অ্যাডমিট কার্ড এন্ড ফর্ম। কিন্তু সেখান থেকে আমার অনেক অধঃপতন হয়েছে, আমি সেকেন্ড ডিভিশন পেয়েছিলাম আমি ঢাকা কলেজে এসে। সো ফর ভেরিয়াস রিজনস, সেটা অনেক লম্বা চড়া। সো আমি সেই কারণটাই বললাম। তখন আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হই বেঁচে থাকার জন্য, কারণ আমার আসলে উপায় ছিল না ঢাকা ইউনিভার্সিটিতে আমি ভর্তি হব, আমার রেজাল্ট এতটাই খারাপ হয়ে গেল। তখন আমি যেটা বললাম, আমি বই বিক্রি করা শুরু করি, এনসাইক্লোপিডিয়া অন দ্য স্ট্রিট। আমাকে, যেহেতু আমার বাবা শিক্ষক, আমাকে ঢাকা শহরে থাকতে হবে, আমাকে আর্ন করতে হবে। সো আমি স্টার্টেড সেলিং এনসাইক্লোপিডিয়া অন দ্য স্ট্রিট। ওই বই বিক্রি করতে গিয়ে দেখলাম নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমাকে এখানে পড়তে হবে, এখানে এত ভালো ভালো ছেলেমেয়েরা আসে, বড় লোকের ছেলেমেয়েরা আসে, আমাকে এখানেই আসতে হবে। কেন জানে আমার মনে ধরলো ওই যে ঢাকা কলেজের একটা স্মৃতি। আমি যখন গ্রাম থেকে আসলাম, তো আমি কিন্তু, আমার ছন্দ পতন হলো কলেজে এসে। আমি আবার বই বিক্রি করা শুরু করলাম, ঘুরে দাঁড়ানোর সংগ্রাম করা শুরু করলাম। ওই নর্থ সাউথে আমি ভর্তি হয়েছি 2006 সালে, নিজে গাড়ি কিনে গাড়ি চালিয়ে এরিকসনে চাকরি করতে গিয়ে। তখন আমার কাছে মনে হলো যে একদিন কেন আমি হার্ভার্ডে যাব না। আমার স্বপ্ন জাগলো একদিন যদি আমি হার্ভার্ড ইউনিভার্সিটি যেতে পারি, একদিনের জন্য যদি হয়, ওই ক্যাম্পাসে আমি যেতে চাই, পড়তে চাই। আমার সে স্বপ্ন পূরণ হয়েছে, আমি একটা ছোট্ট প্রোগ্রামে ওখানে গিয়েছি। লং স্টোরি শর্ট, তো আমার মতো অনেক ছেলেমেয়েরা জীবনের ছন্দ পতন ঘটে, হারিয়ে ফেলে। সম্পর্কের কারণে হতে পারে, রেজাল্টের কারণে হতে পারে, ব্যাড হ্যাবিট, অ্যাডিকশনের কারণে হতে পারে। আমি আমি কয়েকটা কারণ বললাম, এই সমস্ত কারণগুলোতে মেজরিটি আমাদের ছেলেমেয়েরা হারিয়ে ফেলে। তো আমি এই সমস্ত তরুণ মেধাবী ছেলে মেয়েদের জন্য কিছু করতে চাই জীবনে। সেই জন্যই চাকরি ছেড়ে দিয়ে যে জায়গাটাতে মাইন্ডসেট এবং স্কিল সেট, তো আমি চাকরি ছেড়ে এই প্ল্যাটফর্ম তৈরি করেছি আমাদের দেশের তরুণ মেধাবী ছেলে মেয়েদেরকে স্কিল সেট দেবার জন্য এবং রাইট মাইন্ডসেটে ইকুইপ করবার জন্য, সো দ্যাট তারা যেন মনে না করে জীবনের এখনই শেষ বলে কোনো কথা নেই। আর সাকসেস ইজ অ্যান আইডিয়া,
যেটা আমাকে লালন করতে হবে, এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা জীবনে যে কোনো বাঁকে গিয়ে ঘুরে আসতে পারি, এবং সেটা যে কোনো অবস্থান থেকেই। এই জন্যই আমাদের প্ল্যাটফর্ম সিকেইচ নেটওয়ার্ক তৈরি করা, এবং এখানে আমার লক্ষ্য আগামী 5 বছরের ভিতরে আমরা 10 লক্ষ তরুণ ছেলে মেয়েদেরকে দক্ষ দক্ষ করে গড়ে তুলতে চাই, সেই লক্ষ্যে কাজ করছি। এবং তাদেরকে স্কিল করতে চাই উইথ রাইট মাইন্ডসেট অ্যান্ড রাইট অ্যাটিটিউড। কারণ এই দুটা জিনিস যদি সমন্বয় করতে পারি, আমাদের দেশের ছেলেমেয়েরা সারা বিশ্বের বুকে গর্ব ভরে তারা কাজ করবে এবং বাংলাদেশকে সুনামের সাথে মেলে ধরবে। সেটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। বিগত 3 মাসে আমাদের 7,000 স্টুডেন্ট বাংলাদেশের 180টা ক্যাম্পাস থেকে আমাদের সফট স্কিল কার্যক্রমে এনরোল করেছে। 250টার উপরে ব্যাচে আমরা তাদেরকে ভর্তি করেছি, এবং 147 লেসন তাদেরকে আমরা প্রোভাইড করছি অনলাইনে। আমাদের লক্ষ্য 10 লক্ষ স্টুডেন্টদেরকে 5 বছরে আমরা এই কার্যক্রমে নিয়ে আসব। লক্ষ্য একটাই, তাদের জীবনের গতিপথ, তাদের জীবনের রূপরেখা, এবং তাদের জীবনকে, তাদের জীবনের সম্ভাবনাকে এবং তাদের জীবনের স্বপ্নকে বাস্তবায়ন করতে সহায়তা করা। কারণ আমি জানি আসলে চূড়া থেকে পড়ে গেলে ফার্স্ট এবং ট্যালেন্টফুল স্কলারশিপ সেন্টার ফার্স্ট থেকে আমি যখন ঢাকা কলেজে এসে সেকেন্ড ডিভিশন পেয়েছিলাম, আমি জানি সে ব্যথা। আমি যখন রাস্তায় স্ট্রিটে বই বিক্রি করেছি, আমি জানি হোয়াট ইজ দ্য পেইন, ইউ সি হোয়াট ইজ দ্য প্রবলেম। আমি যখন রিলেশনশিপে ধাক্কা খেয়েছি, তখন বুঝেছি হোয়াট ইজ দ্য ডিফিকাল্টিজ এন্ড টু কাম ব্যাক। আমি যখন অ্যাডিক্টেড হয়েছি, তখন আমি বুঝেছি আসলে হোয়াট ইজ দ্য ডিফিকাল্টিজ টু কাম ব্যাক। আমার জীবনে কিন্তু এই সমস্ত প্রতিটা পর্যায়ে আমি গিয়েছি, আলহামদুলিল্লাহ। এই সমস্ত পর্যায়ে আমি ওভারকাম করেছি। অ্যাডিকশন থেকে ওভারকাম করতে পেরেছি, রেজাল্ট খারাপ করেছি, সেখান থেকে ওভারকাম করেছি, হার্ভার্ড ইউনিভার্সিটিতে গিয়েছি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়েছি, নিজের পয়সা দিয়ে গিয়েছি আমেরিকাতে, জন ম্যাক্সওয়েল সার্টিফিকেট হয়েছে নিজের পয়সা দিয়ে। আমি লন্ডনে গিয়েছি কমনওয়েলথ প্রোগ্রামে, আমি ওয়ার্ল্ড ব্যাংক প্রোগ্রামে গিয়েছি, আলহামদুলিল্লাহ। সম্পর্কের যে পতন, সেখান থেকেও জীবনের লেসন পেয়েছি। এই সমস্ত জায়গা থেকে শিক্ষা পেয়েছে। আসলে আমার মতো মনে হয় অনেক ছেলে মেয়ে জীবনে এরকম ধাক্কা খেয়ে হারিয়ে গিয়েছে। আমি হারিয়ে যাওয়া মানুষদের জন্য কাজ করতে চাই, যারা তাদের জীবনের সম্ভাবনাকে মেলে ধরতে সংকোচ বোধ করছে, মনে করছে জীবনটা এখানেই শেষ, মনে হচ্ছে জীবনের আশা আর কিছু নাই। তো আমি তাদের জন্য আসলে আলোর বার্তা নিয়ে আসতে চাই। এটা আমার লক্ষ্য, উদ্দেশ্য সিকেইচ নেটওয়ার্কের। আমাদের মিশন এডুকেট, এম্পাওয়ার অ্যান্ড এনলাইটেন দ্য ইউথস অফ বাংলাদেশ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি সিকেচ নেটওয়ার্কের যে অবজেক্টিভ গোলগুলো শুনলাম, তাতে মনে হলো যে ইন ফিউচারে আমরা এমন কিছু পেতে যাচ্ছি, বা এমন একটা দক্ষ জাতি পেতে যাচ্ছি যারা আমাদের দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ কামরুল স্যার তার জন্য। আমাদের দেশের ম্যাক্সিমাম বর্তমান সময় ম্যাক্সিমাম যারা প্রফেশনাল প্লাস হচ্ছে প্রফেশনাল ছাড়াও যারা কিনা জবে এন্টার করতে যাচ্ছেন, তাদের একটা মেইন প্রবলেম থাকে। আমরা বিফোর দ্য প্রফেশন এন্টার করার পূর্বে আমরা যে কাজটা করি, আমরা একটা গুড রিলেশন বন্ডিং বা গুড রিলেশনশিপ তৈরি করতে পারি না, বা কার সাথে রিলেশনশিপ করা উচিত, কার সাথে উচিত নয়, কিংবা আফটার জবে যাওয়ার পরে আমাদের জবের মধ্যে জব করতে গিয়ে যারা আমাদের কলিগ আছে, যারা সিনিয়র আছে, তাদের সাথে আমরা হাউ টু বি ক্রিয়েট এ গুড রিলেশনশিপ। সো এই যে একটা প্রবলেমটা, এই প্রবলেমের কারণে হয়তো আমাদের ক্যারিয়ার থেকে অনেকটা দূরে সরে যেতে হয়। সো স্যার, এটা কিন্তু সাচ এ কাইন্ড অফ সেলফ স্কিল ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টটা আমরা কিভাবে করতে পারি? আপনি তো স্যার এই সেক্টরটা বা এই বিষয়গুলো অনেক ফেস করেছেন এবং অনেক স্ট্রাগল করে আজকে এসেছেন, এবং আপনার রিলেশনশিপ বিল্ড আপ ইন এ ওয়ার্ড আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো আপনি যদি এই বিষয়গুলা সম্পর্কে আমাদের সাথে কিছু শেয়ার করতেন। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইফতি। বর্তমান দুনিয়াতে একটা কথা আছে যে ইওর নেটওয়ার্ক ইজ ইওর নেট ওয়ার্থ। নেটওয়ার্ক ইজ ইওর নেট ওয়ার্থ, WORTH। সো এটা অর্থ হলো যে আজকে বর্তমানে যে যত বেশি নেটওয়ার্ক এস্টাবলিশ করতে পারবে, তার সম্পদ ওই নেটওয়ার্কের সামষ্টিক ভ্যালিউ। এবং এটা একটা যথার্থ কিন্তু কারণ আছে, এবং রাইটফুলি যে বলেছে, আমি জানি না কে বলেছে, বাট ভেরি রাইটফুলি। কারণ দুইটি বিষয় আমি এখানে তুলবো। একটি হলো যে আমাদের
অনেকেরই কম বেশি দক্ষতা এবং যোগ্যতা আছে। এক, সেই দক্ষতা এবং যোগ্যতা মানদণ্ড কিন্তু আমরা কখন বিচার করতে পারবো? যখন কিনা আমাদেরকে কেউ সে সুযোগ দিবে, যখন কিনা আমরা সেই জায়গায় গিয়ে আমরা নিজেদেরকে মেলে ধরতে পারবো, অর্থাৎ আমরা যখনই কোনো স্কোপ পাবো, অপরচুনিটি পাবো, তখনই কিন্তু আমরা আমাদের দক্ষতাগুলোকে এক্সপোজ করতে পারবো, ডেমনস্ট্রেট করতে পারবো, শোকেস করতে পারবো, তাই না? আমি যদি এভাবে বলি যে আমরা এক্সিবিশন সেন্টারে যাই, রাইট? যারা এক্সিবিশন সেন্টারে আসে প্রোডাক্ট নিয়ে, সার্ভিস নিয়ে, তারা সেখানে এক্সিবিশনে এক্সপোজ করে, এক্সিবিশনে তারা ডিসপ্লে করে। অর্থাৎ যারা ডিসপ্লে করতে পারলো না, তাহলে তার মানে হলো যে সেই প্রোডাক্ট যদিও ভালো হতে পারে, কিন্তু এক্সিবিশন সেন্টারে আসতে না পারার কারণে তারা কিন্তু তাদের প্রোডাক্ট এবং সার্ভিসকে আগত জনগণের মধ্যে, প্রসপেক্টিভ বায়ারের মধ্যে, পোটেনশিয়াল ক্লায়েন্টদের মাঝে সে কিন্তু মেলে ধরতে পারলো না, দেখাতে পারলো না, শো করতে পারলো না, ডিসপ্লে করতে পারলো না, রাইট? সিমিলারলি আমরা প্রতিটা ইন্ডিভিজুয়াল, আমাদের ভিতরে যে মেধা আছে, আমরাও কিন্তু প্রোডাক্ট, আমরা কিন্তু সার্ভিস। আমরা সার্ভিস কিভাবে? আমরা আমাদের দক্ষতাকে যখন মেলে ধরবো, আমাদের স্কিলটাকে যখন অ্যাপ্লাই করবো, অর্থাৎ আমরা আমাদের স্কিলটাকে ব্যবহার করে আমরা কোনো একটা সার্ভিস দিচ্ছি, অর্থাৎ আমাদের ক্যাপাসিটিটাকে বিকশিত করছি, তার মানে আমাদেরকে এটা কিন্তু এক্সপেরিয়েন্সড হতে হবে বাই গিভিং এনি সার্ভিসেস। এবং সেটার জন্য আমাকে যদি কেউ সুযোগ না দেয়, আর আমি যদি কারোর সাথে সম্পর্ক তৈরি করে সেখানে না যেতে পারি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার এই দক্ষতাগুলো কিন্তু থাকা এবং না থাকা কিন্তু অনেকাংশে সমান হয়ে যেতে পারে। আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার মিউট করা আছে। সো স্যার এই আমি জন্যই আপনার সাথে বর্তমান দিনে, হ্যাঁ, আমি আপনার সাথে বর্তমান দিনে কনভারসেশন করছি না। আচ্ছা, বর্তমান দিনে এই জন্য আসলে নেটওয়ার্কিংটা খুবই গুরুত্বপূর্ণ, এবং নেটওয়ার্কিং করতে গেলে আসলে কিছু বেসিক জিনিস, বেসিক ক্রাইটেরিয়া আমাদেরকে আসলে জানতে হবে, যে হাউ টু মেক এ রিলেশনশিপ উইথ এন ইন্ডিভিজুয়াল। এবং সেই রিলেশনশিপ হতে পারে উইথ এ কর্পোরেট পার্সোনাল, কুড বি এন অন্টারপ্রেনিয়র, কুড বি সামবডি হুম আই ডোন্ট নো। তো এই জিনিসগুলো করতে হলে আমাদেরকে কিন্তু বেসিক কিছু কিছু ধারণা আমাদের থাকতে হবে সেই ব্যক্তি সম্পর্কে, এবং আমাকে জানতে হবে কাকে কখন কিভাবে আমাকে অ্যাপ্রোচ করতে হবে। আর আমি যদি না জানি, তখন কিন্তু খুব স্বাভাবিকভাবেই আমি কিন্তু তার কাছে বিশ্বাসযোগ্যতা এবং যেটাকে বলে অ্যাকসেপ্টেবিলিটি, আমি কিন্তু সেটা প্রকাশ করতে পারবো না। এবং যখন আমরা আমাদের এই যে অ্যাকসেপ্টেবিলিটি তৈরি করতে পারবো না, আমাদের উপরে সেই ব্যক্তির পারসেপশন কিন্তু তৈরি হয়ে যাবে নেগেটিভ। একবার যখন একটা পারসেপশন যখন তৈরি হয়ে যাবে এক্স ওয়াই জেড সম্পর্কে, যে এই ব্যক্তি কেমন, তারপরে গিয়ে কিন্তু সেই ব্যক্তি যতই কিন্তু কোয়ালিটি বা স্কিলফুল হোক না কেন, তার ওই পারসেপশন যে তৈরি হয়ে গেছে একজন মানুষের ভেতরে, তার কাছে কিন্তু ওই পারসেপশনটা চেঞ্জ করাটা কিন্তু খুব বড় ব্যাপার। So this is a really very important skill to communicate, to connect and create a perception to somebody else's mind about myself, এবং পজিটিভ একটা পারসেপশন তৈরি করাটা কিন্তু দ্যাটস আ সাকসেস, and that's a very beginning stage and step for creating a healthy relationship. থ্যাংক ইউ স্যার। এই কোশ্চেনটা বা আমাদের এই জানতে চাওয়াটাকে আপনি খুব সুন্দর করে আমাদের সামনে তুলে ধরার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ। আমাদের কমন একটি ফেনোমেনন রয়েছে, বা সবচেয়ে বেশি আমরা যে সমস্যাগুলোতে পড়ি, আমরা কন্টিনিউয়াসলি আমাদের প্রিভিয়াস ফল্ট গুলো নিয়ে পড়ে থাকি। সামনে সাকসেসফুল কোনো লাইফ বা ক্যারিয়ার গড়ে তোলার জন্য আমরা ব্যস্ত থাকি, যে সামনে আমরা যে সাকসেসফুল ক্যারিয়ারটা গড়বো সেটাও হয়তো কোনো এক সময় ভুলে যাই, এবং এতে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে আমরা ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশনের মুখোমুখি হই। স্যার আমরা কি করতে পারি এর জন্য? আমাদের এই ধরনের ভুলগুলো থেকে আমরা কিভাবে আমার জানতে চাওয়াটা হচ্ছে যে আমরা যে ভুলগুলো করি, এই ভুলগুলোকে মাথায় না রেখে আমরা সাকসেসফুল ক্যারিয়ার গড়ে তোলার জন্য বা যে কোনো একটা প্ল্যানকে সাকসেসফুল করার জন্য আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমাদের কি কি করণীয় থাকা উচিত? গুড কোয়েশ্চেন ইফতি। আমি সেখানে একটা উদাহরণ দিতে চাই। উদাহরণটা হলো এরকম,
খুব সহজ। আমরা যখন রাস্তায় গাড়ি চালাই, ঠিক আছে, তখন আমরা কি করি গাড়ি চালাতে গিয়ে? যদি আমি ইফতিকে জিজ্ঞাসা করি, ইফতি যে said you are driving a car, so where will you look, সামনে নাকি পেছনে? ফ্রন্ট, সামনে, অবশ্যই সামনে। সামনে। তুমি যদি সর্বক্ষণ পিছনে যদি তাকিয়ে থাকো, রিয়ার ভিউ মিররে অলওয়েজ পিছনে তাকিয়ে দেখতেছো, তাহলে কি হতে পারে? অবশ্যই অ্যাক্সিডেন্ট হতে পারে, একটা এক্স্যাক্টলি। দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। তার মানে আমরা যখন সামনের দিকে যেতে চাই, তখন যদি শুধুমাত্র পেছনের দিকে তাকিয়ে থাকি যে আমার পেছনে কি হচ্ছে, রাইট, গাড়ির রিয়ার ভিউ মিরর যেটাকে বলি, তাহলে গাড়িটা অনিবার্য দুর্ঘটনার ভিতরে স্বীকার করবে, রাইট। করতে পারি, হ্যাঁ। পসিবিলিটিস, আমি যদি সর্বক্ষণই পিছনে তাকিয়ে থাকি, আমি সামনে দেখতেই পাবো না সামনে কি হচ্ছে, রাইট, সামনে রাস্তাটা কোথায় বাঁক আছে, বা সামনে আমাকে কিভাবে যেতে হবে, আসতে যাব নাকি স্লো করব, নাকি সামনে লেফট বা রাইট টার্ন আছে, রাইট, এটা আমি বুঝতে পারবো না। এক্স্যাক্টলি সিমিলার আওয়ার লাইফ। আমরা যখন আমাদের জীবনটা ধারণ করি, উই আর এ ড্রাইভার অফ আওয়ার ওন লাইফ। তুমি যে কথাটা বলেছো যে আমরা পেছনের দিকে, মেমোরির দিকে তাকিয়ে থাকি যে পিছনের অতীত লাইফে কি হয়েছে, অর্থাৎ তার মানে হলো যে আমি রিয়ার ভিউ মিররে আমার জীবনটাকে দেখছি, আমি আমার জীবনের ফ্রন্ট ভিউ মিররে দেখছি না, যার ফলে আমি সবসময় বক ডাউন হয়ে আছি আমার অতীতের ফেইলিওর, বা পিছনে কি ঘটেছে, ফেইলিওর হতে পারে কুড বি সাকসেস, ইট ডাজন্ট ম্যাটার। আমি যদি সবসময় পেছনের ওই জীবনের অতীতের গল্পগুলোকে তাকিয়ে থাকি অলওয়েজ, তাহলে একটা গাড়ি যেমন সামনের দিকে, সামনে কোথায় বাঁক আছে দেখতে পাবে না, ঠিক তদ্রুপভাবে আমি আমার লাইফের যে ড্রাইভিং সিটে বসে আছি, এখন আমাকে কি সিদ্ধান্ত নিতে হবে এই মুহূর্তে আমাকে কিভাবে স্কিলস ডেভেলপ করতে হবে, এই মুহূর্তে আমাকে কার সাথে নেটওয়ার্কিং করতে হবে, এই মুহূর্তে আমাকে কিভাবে রেসপন্স করতে হবে, রাইট, এই মুহূর্তে আমাকে কিভাবে নিজেকে টেক কেয়ার করতে হবে, এই বিষয়গুলো আমি তখন কিন্তু ভুলে যাব। যেই কারণে যেটা হবে, আমরা আমাদের নিজের লাইফকে ডেভেলপ করতে না পেরে আমরা ডিপ্রেসড হয়ে যাব। দুইটা কারণ। এক হলো, আমি যখন দেখবো যে আমার অতীত লাইফে সফলতা আছে, তখন আমি সফলতাকে কম্পেয়ার করা শুরু করব উইথ সামবডি। আর আমি যখন দেখবো অতীত লাইফে আমার কিছু ব্যর্থতা আছে, এবং সে ব্যর্থতার কারণে আমি তখন আরো বেশি ডিপ্রেসড হয়ে যাব। যে কোনো কারণেই হোক, আমি যদি শুধুমাত্র অতীতের দিকে তাকিয়ে থাকি, তাহলে আমার জীবনের সামনের পথ চলাটা আমার জন্য ততটুকু কষ্টসাধ্য হয়ে যাবে, অর্থাৎ আমি আর সামনের দিকে আগিয়ে যেতে পারবো না। সেজন্য উচিত হলো যে ফোকাসড ভাবে সামনের দিকে লক্ষ্য করা জীবনে, অর্থাৎ আমাকে হোপফুল হতে হবে। আমার অতীতের থেকে আমি অভিজ্ঞতা নিব, লেসন নিব, আমি অতীত থেকে আমি শিক্ষা নিব যে ওখানে আমি কোন মিস্টেক করেছি, এবং অতীতে যদি আমার কোনো সফলতা থাকে, সেখান থেকে আমি অনেক বেশি আত্মতুষ্ট না হয়ে আমি সেখান থেকে ইমপ্রুভড আরো কিভাবে করা যায়, অর্থাৎ আমি কিভাবে আরো বেটার ভাবে সামনের দিনে একই জিনিস করতে পারি, অথবা সামনের দিনে নিজেকে আরো কিভাবে বেটার ভাবে এক্সপোজ করতে পারি, আমি কিভাবে আরো বেটার হতে পারি আজকের থেকে আগামীকাল, গতকালের থেকে আমি কিভাবে আগামীকাল আরো বেটার ভাবে কমিউনিকেট করতে পারি, গতকালের থেকে আজকে আমি আরো কিভাবে আমার ফিজিক্যালি, ইমোশনালি, মেন্টালি, স্পিরিচুয়ালি অ্যান্ড রিলেশনশিপ ওয়াইজ অ্যান্ড অলসো উইজডম অ্যান্ড নলেজ ওয়াইজ আমি আরো কিভাবে বেটার ভার্সন হতে পারি, যেটা বলে এক্সেলেন্স। আমরা যখনই ফোকাস দিব অন সেলফ এক্সেলেন্সের উপরে, তখন কিন্তু আমি পেছনের দিকে না তাকিয়ে, কম্প্যারিজন না করে, আমি ফোকাস দিব হাউ আই কুড বি বেটার ভার্সন টুডে, how I could be better tomorrow. And interestingly, it could be, improving 1% even, যে গতকাল আমি যা শিখেছি সেটা তো শিখেছি, আগামীকাল আমি কিভাবে আমার ওই লেসনটাকে অ্যাপ্লাই করতে পারি। মনে রাখতে হবে, আমি যা গতকাল শিখেছি, আজকে যেটা শিখেছি, যতক্ষণ পর্যন্ত আমি অ্যাপ্লাই না করছি টুয়ার্ডস মাই অ্যাকশন, আমার এই শেখাটা আমার জীবনে আসলে খুব বেশি কি কাজে দিচ্ছে? ইফ আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে আমি অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, কিন্তু আমি আমার লাইফে আমি আমার স্কিল সেট গুলোকে অ্যাপ্লাই করতে পারলাম না, নলেজটাকে আমি অ্যাপ্লাই করলাম না অন মাইসেলফ, তাহলে কি আমি বেটার ভার্সন হব? তাহলে কি আমার কোনো ইমপ্রুভমেন্ট হবে? আমাদের সাথে যারা শুনছে, আমি সবাইকে জিজ্ঞাসা করতে চাই, সো হোয়াট ডু ইউ থিঙ্ক?
এজন্যই বলি যে আমি সবসময় বলি আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ, সো হোয়াট ডু ইউ থিঙ্ক, নোয়িং অর ডুইং? আমি বলি যে আসলে ডুইং ইজ মোর ইম্পর্টেন্ট আফটার নোয়িং। আমাদের জানতে হবে, বাট শুধুমাত্র জানাটাই কিন্তু শেষ নয়, আমাদেরকে মানতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। So that is what I want to say. Let's focus on applying the knowledge that we are earning in every day. And let's not focus on yesterday. Let's focus on tomorrow, what you want to do. Tomorrow, what you want to achieve. What is your goal? What is your dream? What is your inspiration? What is your focus? And what is the one thing that you want to achieve in your life? And that could be one thing that you want to leave, that you want to create a legacy. I mean, what is the one thing that you want people, manush januk, impact tori hok, influence, you want to influence maybe the nation? What is the one thing? And how you're improving that? Let's focus on that and sharpen that skill, sharpen that ability. তাহলে যেটা হবে আমাদের লাইফটা improved and better version তৈরি করতে পারবো. Hope that makes sense, and let me know what you guys are thinking about this. You don't have to agree with me, but you can also, give me feedback, so what is your version of thinking? If আমি শুনতে পাচ্ছি না, right? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, শিওর স্যার। থ্যাংক ইউ স্যার, এই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য। তো আমাদের পরবর্তী জানতে চাওয়াটি হচ্ছে, আমরা আমাদের দেশীয় না, পুরো বিশ্বতেই আমাদের কমন প্রবলেম হচ্ছে, আমরা যে কোনো একটা কাজ করার শুরুতেই আমরা সেটা লাভ অথবা ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, সেটাকে আমরা কাউন্ট করি। আমাদের কতটুকু প্রফিট হতে পারে, কতটুকু লস হতে পারে। হ্যাঁ, এটা খারাপ না, এটা হয়তো বা অনেক সময় আমাদের সেই পরিকল্পনার উপর অনেক বড় ইফেক্ট করতে পারে, ইফেক্ট ফেলতে পারে। তো স্যার, এই ইফেক্ট গুলো কেমন হতে পারে, আর ইফেক্টটা কি পজিটিভ আর নেগেটিভ, এই বিষয়টা নিয়ে স্যার যদি কিছু বলতেন। ইফেক্টটা পজিটিভ অথবা নেগেটিভ? আচ্ছা, গুড কোয়েশ্চেন। আচ্ছা, আমি যেটা বলি, এটা আসলে আমি বলছি না, স্টিভেন কাভি তার বিখ্যাত বই 7 হ্যাবিটস অফ লাইফ, 7 হ্যাবিটসে যেটা বলেছে যে বিগিন ফ্রম দ্য এন্ড, বিগিন ফ্রম দ্য এন্ড অফ ইউর লাইফ। অর্থাৎ আজ থেকে আমি যদি বলি 10 বছর, 15 বছর বা 20 বছর পরে, হোয়াট ইউ ওয়ান্ট টু বিকাম, হু ডু ইউ ওয়ান্ট টু বিকাম? আমরা যদি নিজেকে প্রত্যেকে জিজ্ঞাসা করি যে আমি আজ থেকে 20 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাই, অর্থাৎ নিজের পজিশনটা, আমি যদি বলি নিজের ইমেজটা আমি কোথায় দেখতে চাই, am I able to see that? আমি বলছি না যে এটা শুধুমাত্র ইমেজের কথা বলছি না, that could be your position, that could be your societal position, that could be your job position, that could be your enterprising position, অর্থাৎ if you are doing business, the business wise where are you? It could be যে আমি যে বাড়িতে থাকবো সেই বাড়িটা কেমন হবে, it could be my family, আজ থেকে 20 বছর পরে আমার ফ্যামিলিটা কেমন হবে, it could be 20 বছর পরে আমি দেশ পৃথিবী কোথায় কোথায় গিয়েছি। আমি এটা বলতে চাচ্ছি এসেনশিয়ালি যে আজ থেকে 20 বছর, 30 বছর বা 40 বছর পরে যে যতটুকু মনে করতে পারে, অর্থাৎ এন্ড পিকচারটা সমস্ত প্যারামিটার কি কি হতে পারে, আমি সবাইকে বলছি যারা এখন শুনছে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, তাহলে কোন পিকচারটা সামনে চলে আসে? সি, when you have the picture in your mind, সেটা কিন্তু তখন কিন্তু easier to work with। এখন যদি কেউ ফোকাস দেয় যে শুধুমাত্র টাকা অর্জন করার জন্য, মোস্ট প্রবাবলি সে টাকা অর্জন করতে পারবে। বাট ইফ ইউ আস্ক মি হোয়াট ইজ মাই প্রায়োরিটি, আমার প্রায়োরিটি হলো যে আমি জন ম্যাক্সওয়েল সার্টিফাইড স্পিকার, ট্রেনার অ্যান্ড কোচ। জন ম্যাক্সওয়েল যেটা বলে যে অ্যাডিং ভ্যালু টু পিপলস লাইফ। Now, how you adding value to people's life, that is the major criteria. Then number 2 is how you growing emotionally, how you growing spiritually, how you growing physically, how you growing in terms of your contribution towards the society, how you impacting, how you influencing. I have some measurements, some measure sticks যে আমি যেগুলোতে নিজে মেজার করি যে am I growing emotionally,
Am I growing physically? Am I growing spiritually? আমি কি আমার সেলফ কনফিডেন্স গ্রো করছে? আমার কি ইনফ্লুয়েন্সটা গ্রো করছে? আমার কি কন্ট্রিবিউশনটা গ্রো করছে? আমার কি গ্রোথ টুয়ার্ডস মাই ফ্যামিলি, মাই সোসাইটি সমানভাবে বাড়ছে, নাকি শুধু আমি আমার জন্য গ্রো করছি, নাকি শুধু আমি আমার পরিবারের জন্য গ্রো করছি, নাকি আমি শুধু সোসাইটির জন্য গ্রো করছি, অথবা আমি কারোর জন্য গ্রো করছি না? তো এই সমস্ত কিছু জিনিস আমরা যখন দেখব, তখন কিন্তু আমাদের সামনে, আমাদের দর্শক যারা শুনছে, আমি সবার জন্য বলছি যে আমরা যদি নিজেকে কয়েকটা প্রশ্ন করি যে আমাদের জীবনটা কোন দিকে আমরা গ্রো করতে চাই, তাহলে যেটা হবে, আমরা একটা ক্লারিটি পাবো, ক্লিয়ার পিকচার পাবো, ক্লিয়ার সেন্স অফ ডিরেকশন পাবো। আমি বলছি আবার, ক্লিয়ার সেন্স অফ ডাইরেকশন পাবো। এন্ড অ্যাজ এ রেজাল্ট আমরা জীবনের গতিপথ পাবো, এবং সেটাকে আমি বলি পারপাস। অনেক সময় আমরা জীবনের ক্লিয়ার সেন্স অফ ডাইরেকশন পাই না, অ্যাজ এ রেজাল্ট আমরা আমাদের প্যাশনটাকে খুঁজে পাই না। আর যখন আমরা প্যাশনটাকে খুঁজে পাই না, তখনই মুশকিল হয়, আমরা রাইটফুলি, আমরা প্রফেশনালি এক্সেল করতে পারি না। আর আমরা তখন, যখন আমরা প্যাশন এবং প্রফেশনকে একসাথে মেলাতে পারি না, আমাদের জীবনের পারপাসটা হয়ে যায় কঠিন, যন্ত্রণাময়। আমাদের সাথে এই মুহূর্তে শুনছে, আমি আরেকটু ভেঙে বলতে চাই, অনেক সময় মনে হয়, ইস, আমি এখন চাকরি করছি, কিন্তু আমি যদি এই কাজটা করতে পারতাম। আপনাদের এটা হয় কিনা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি যারা শুনছেন। ইস, আমি ব্যবসা করছি, কিন্তু আমি যদি এই কাজটা করতে পারতাম, তবে এটা আমার স্বপ্ন, কিন্তু আমি এটা করতে পারছি না। সি, দ্যাট ইজ ইয়োর প্যাশন, আপনি এটা করতে চান, কিন্তু আপনার প্রফেশনের সাথে কনফ্লিক্ট করছে, যে কারণে আপনার প্যাশন এবং প্রফেশন এক হয় নাই। সো থিঙ্ক অ্যাবাউট ইয়োরসেলফ, আপনি আপনার প্যাশনটাকে কিভাবে পারপাস, প্রফেশনে ম্যাচ করতে পারবেন। আর এই দুইটা জিনিস যখন ম্যাচ করতে পারবেন, দেন থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইজ দি ওভারআর্চিং গোল, আমরা যেটাকে বলি পারপাস, অর্থাৎ আপনার জীবনের বড় অভিষ্ট লক্ষ্য, যেই লক্ষ্য আপনি পৌঁছাতে, অর্থাৎ গন্তব্যে আপনি পৌঁছানোর জন্য আপনি অনেক ত্যাগ তিতিক্ষা এবং অনেক কিছু করতে রাজি আছেন। অর্থাৎ হোয়াট ইজ ইউর ওয়াই, হোয়াট ইজ ইউর বিগার রিজন, হোয়াট ইজ ইউর বিগার পারপাস, হোয়াট বিগার কজ, যে আপনি আপনার জীবনটা পৃথিবীতে দিয়েছেন। এই দুইটা জিনিস আমরা যখন ম্যাচ করতে পারবো, দেন আমরা যখন এটাকে এই প্রশ্নগুলো করতে পারবো, আমরা আমাদের জীবনের অভিষ্ট লক্ষ্য খুঁজে পাবো। আর তখনই আমার মনে হয় আসলে আমাদের জীবনের ক্লিয়ার সেন্স অফ ডাইরেকশন পাবো, এবং আমাদের জীবনটা আলটিমেটলি মিনিংফুল হবে। এবং এই মিনিংফুল হওয়ার জন্য আমি আবারও বলি, টাকা পয়সা, পজিশনাল পাওয়ার অ্যান্ড অথরিটি কোনো কিছুই প্রেরিকুইজিট নয়। মনে রাখতে হবে, পজিশনাল পাওয়ার, মানি, এগুলো সবই টেম্পোরারিলি, বাট হোয়াট ইজ লং লাস্টিং ইজ ইয়োর ইম্প্যাক্ট, your contribution and your influence, and that matters most, at least to me. And আমি এভাবেই চিন্তা করি। আমি আপনাদেরকে জানতে চাই যে আপনারা কিভাবে চিন্তা করেন, আপনাদের চিন্তার ভিতরে কি আছে। দ্যাটস হোয়াট আমি শেয়ার করব সবার সাথে। আই মাইট বি নট নেসেসারিলি যে আমারটাই সবাইকে গ্রহণ করতে হবে। আমি এটা শিখছি এবং আমি প্রতিদিন শিখি, প্রতিনিয়ত শিখি, এবং আমি যতটুকু শিখছি ততটুকু আমি আমার ভিতরে অ্যাপ্লাই করতে চাই, এবং সেটাকে অ্যাপ্লাই করে আমার লাইফটাকে ম্যাগনিফাই করতে চাই। আমরা, এটা আমি আগে বলছিলাম, উই আর নট অ্যাপ্লাইং টুয়ার্ডস আওয়ার লাইফ, অ্যাজ এ রেজাল্ট আমাদের লাইফ ম্যাগনিফাই হচ্ছে না। সো দ্যাট ইজ দ্য রিজন, হাউ ক্যান উই ইমপ্রুভ অ্যান্ড ম্যাগনিফাই আওয়ার লাইফ। গোয়িং ব্যাক টু ইফতি, আমি মনে হয় অনেক কিছু বলে ফেলেছি টুয়ার্ডস দিস আনসার। থ্যাংক ইউ স্যার। স্যার, যত কথাই বলুন না কেন, সবগুলো বিষয় আমাদের জন্য অনেক ইনফরমেটিভ, এবং আমরা এই বক্তব্যগুলো আপনি যা বলছেন, যেসব আমাদের কাছে শেয়ার করছেন, সবকিছু থেকে আমরা অনেক কিছু নতুন নতুন বিষয়গুলো শিখতে পারছি। তার জন্য অত্যন্ত ধন্যবাদ। স্যার, কিছু কোশ্চেন ছিল, যে কোশ্চেন গুলো আমাদের কাছে আমাদের যারা দর্শনার্থী আমাদের কিছু কোশ্চেন ছিল, এই কোশ্চেন গুলো বা তার সাথে কথা তাদের মতামত গুলো আমাদের কমেন্ট সেকশনে আমাদের সাথে থাকবে, কমেন্ট করে দেখবেন। তো স্যার, আমাদের বেশি আমরা যারা জব ক্যারিয়ারের সাথে সংযুক্ত আছি, আমরা জব ইন্টার করতে চাই, সবচেয়ে চিন্তিত যে বর্তমান কোভিড-19 এর কারণে আমরা অনেক জব হারিয়েছি। কোভিড-19 2 বছর 3 বছর বা কখনো পৃথিবী থেকে চলে যাবে না। তো এর সাথে তাল মিলিয়ে আমরা জবের ক্ষেত্রে আমাদের কি ধরনের স্কিলফুল হবে, কিভাবে নিজেদেরকে
করি এবং আমাদের জবসে কি ধরনের প্রতিবন্ধক আচ্ছা, মনে হয় ইফতিকে আমরা হারিয়েছি। আমি অনেকগুলো কথা শুনতে পারি নাই, প্রপারলি বুঝতে পারি না, বাট যতটুকু শুনতে পেরেছি বুঝতে পেরেছি সেখান থেকে আমি যদি একটা সামারাইজ করার চেষ্টা করি যে কোভিড-19 এর ফলে আমাদের অনেকে চাকরি থাকবে না বা আমরা অনেক কিছু লুজ করতে পারি, সেক্ষেত্রে নিজেদেরকে কিভাবে দক্ষ করে গড়ে তুলতে পারি, কোন কোন স্কিল সেট আমরা গড়ে তুলতে পারি, রাইট? ইজ ইট ইউর কোয়েশ্চেন? ওকে, গুড। আমি এই কোয়েশ্চেনটা দুই ভাবে উত্তর দিব। প্রথমত যে হলো যে প্রথম আনসারটা হলো যে বাইরে কি ক্রাইসিস, এটা এটা আমার চয়েস। আমি কি বাইরের ক্রাইসিসে ফোকাস দিব নাকি আমার ফোকাসটা আমার নিজের উপরে দিব? এটা আমি সবাইকে কোয়েশ্চেন করছি। আমাদের সাথে যারা শুনছে এই মুহূর্তে, যারা আমাদের সাথে যুক্ত হয়েছে ফ্রম ইএমবিএ প্রফেশনাল ক্লাব থেকে এবং এখানে যে জায়গা থেকে, যে আমার কোয়েশ্চেন আপনাদের সবার প্রতি, আপনি কোনটাকে ফোকাস করতে চান? যে বাইরের জগতে ক্রাইসিস, আজকে আমেরিকাতে মারামারি হচ্ছে, লুটতরাজ হচ্ছে, রেসিজম হচ্ছে, কোভিড এর কারণে অনেক মিলিয়নস অফ জব লস হচ্ছে, বিজনেস শাটডাউন হচ্ছে, where you want to focus yourself, right? Let me know. I want to know your answer. Do you want to focus there, or you want to focus on yourself, how you can improve yourself? My answer is I will focus and I am focusing on myself. আমি ফোকাস দিচ্ছি না বাইরে কি হচ্ছে, আমি এক বিন্দু জানতে ইন্টারেস্টেড নই। ট্রাস্ট মি এন্ড আই এম টেলিং ইউ দ্য ফ্যাক্ট, আমি এক বিন্দু এই খাতে সময় ব্যয় করতে রাজি নই। কোভিড এর কারণে আমি এই ব্যাপারটুকু মাথার ভেতরেই আনতে রাজি নই। আমি এই নিউজগুলাই আমি জানতে রাজি নই, আমি নিউজগুলাই দেখতে রাজি নই, আমি নিউজগুলো শুনতেই রাজি নই। আমি এবং এটার জন্য আমি আমার টাইম, মেধা এবং সময়কে ইনভেস্ট করতে আমি রাজি নই। What I want to do is I want to invest my time on myself, how I can improve, how I can develop some skills, some areas, এবং সেইটা করার জন্য নাম্বার ওয়ান স্কিল সেট, আমি যেটাকে বলবো the mother, father and parents of all skill is self discipline. And let me know, do you agree with me or not? Not necessarily সবাইকে এটা এগ্রি করতে হবে যে the parents of all skill is self discipline. যতক্ষণ পর্যন্ত at least to me এবং জগতের বড় বড় যারা impactful person আছে all over the world, যাদেরকে আমি ফলো করি, যে জন ম্যাক্সওয়েল থেকে শুরু করে ব্রায়ান ট্রেসি, মার্শাল গোল্ডস্মিথ, টনি রবিন্স থেকে শুরু করে there are people, Les Brown থেকে শুরু করে, people like them, Marshall Goldsmith and things like this. So you see, and also Jack Ma থেকে শুরু করে, I mean billionaires, philanthropists like them, all of them, they talk about the number one skill is self-discipline. How you making yourself disciplined, that is the number one, that is the key thing. আমরা যতক্ষণ পর্যন্ত সেলফ ডিসিপ্লিন না হব, অর্থাৎ আমাদের হ্যাবিট তৈরি করতে না পারবো বেসড অন দ্য ডিসিপ্লিন, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনের অ্যাচিভমেন্টটা খুব কমই অ্যাচিভ করতে পারবো। লেট মি নো হোয়াট ইউ থিংক। নাম্বার ওয়ান, দেখা যাচ্ছে যে অনেক ট্যালেন্টেড ছেলেমেয়েরা সেলফ ডিসিপ্লিন না থাকার কারণে, না হওয়ার কারণে, they have lost. You probably know, you look at the sports, you look at your universities, your classes, your primary schools, your high school, your college. How many of them you lost because of their bad habit, because of their inability to control themselves? Bad habit এর কারণে, ব্যাড অন্যদের সাথে নিজেকে কন্ট্রোল না করবার কারণে, আমি সংক্ষেপে যদি বলি, lot of them has been lost. Number two, ability to focus on the things. এবং সেখানে আমি বলবো সবাইকে, focus on yourself, your internal abilities. Do not focus on external things. And again, how you focus on yourself? Focus on the solution that you want to have. Do not focus on the problem. Focus on the solution that you want.
আমাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, আমরা এখন এই মুহূর্তে যেটা হচ্ছে, the question you ask, the কোভিড, আমরা সব ফোকাস করছি কোভিড-19 এর দিকে। অ্যাজ এ রেজাল্ট যেটা হচ্ছে যে আমরা মেন্টালি স্ট্রেসড হচ্ছি যখন আমরা দেখছি যে ও মাই গুডনেস, the number is, trust me, I do not know the number, trust me, I do not know how many people are dying, I do not see those news, আমার নিউজ সব ব্লক করা, এভরিথিং ইজ ব্লক, I do not watch those, I do not know, so আমার মাইন্ড কিন্তু জানে না, my mind is not stressed. আমি সবাইকে বলবো, please focus on yourself, don't focus on those problematic news, don't focus, this will give you nothing, so focus. Number 3, persistence is the key. যদি আমরা ফোকাস থাকি, একটা হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ ফোকাস, একটা পানি, একটা ওয়াটার যদি একটা পাথরের উপরে কনসিস্টেন্টলি পড়ে ডেজ, মান্থস এন্ড ইয়ার্স, পাথরটা ছিদ্র হয়ে যায়, ইররেসপেক্টিভ পাথরটা কত থিকনেস, ছিদ্র হতেই বাধ্য, রাইট? আই এম আস্কিং অল অফ ইউ, হোয়াট ডু ইউ থিংক? ফোকাস এন্ড পারসিস্টেন্স ইজ লাইক দিস। আমি তাদেরকে বলবো, প্লিজ ফোকাস, ক্রিয়েট দি সেলফ ডিসিপ্লিন and know your why you want to do what you are doing today. What is a bigger reason and bigger cause? আমরা যদি এতটুকু নিজেকে বুঝতে পারি যে নোয়িং মাই ওয়াই, যে আমি কেন এই কাজটা করছি। অনেক সময় আমরা অনেক কাজ করি, বাট আমরা জানি না আমাদের এই কাজ করার পিছনে বিগার রিজনটা কি, কজটা কি, যে কারণে আমরা অভিহিত লক্ষ্যে পৌঁছাতে পারি না, রেজাল্টে পৌঁছাতে পারি না। So I must all of you know your strength and focus on that and avoid your weakness and don't apply your weakness. এবং this is the simple thing, but আমরা অনেক সময় যেটা হয়, আমরা সবকিছু আমরা সব জায়গায় সবকিছু করতে যাই, that's why we lose the focus and then we lose ourselves, our identity. So that's what I want to say. Focus on this moment, what you want to do, and focus on the solution, not the problem. Ifti. স্যার, আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো, ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। স্যার, আমরা আমাদের সেশনে সর্বশেষ সেশন যেটা ছিল, যে আমরা কমেন্ট সেশনে চলে যাব। আমাদের যারা এই এতক্ষণ আমাদের সাথে এতটুকু সময় আমাদের সাথে ছিল, তারা কিছু ইম্পর্টেন্ট বিষয় জানতে চেয়েছেন আপনার কাছ থেকে। স্যার, আমি কমেন্ট সেশনে যাচ্ছি। Very good question, Rina. For a personal development, how a psychologist and life career coach works. Psychologist and life career coach, totally two different things. Psychologist, when you have psychological problem, psychological issues, psychological trauma, right, you go to the psychologist to overcome those. Career coach is actually, you go to the career coach to improve, to accelerate, to outperform your expectation, 10 times grow. Career coach যেটা করতে পারে, he or she, a career coach, will bring something out from you inside, what you have inside. আমরা যেটা হয়, আমরা নিয়ে বসে আছি, লজ্জা না, রিনা, I'm asking you, do you feel something, oh I have so much of dream, no, but I don't know, কেউ যদি আমাকে হেল্প করতো, I have so much passion, I have so much things to do, but I'm really afraid. Do you feel so? I'm asking Rina. Do you feel so? Do you think that you have a bigger goal and a bigger dream, but see, how can I do that? I'm afraid of it. How can I, overcome this? See, a career coach can help you to come out and bring out your inner talent and help you to grow and outgrow 10 times, which, because career coach can see you from external point of view and you are seeing it from your internal point of view. A lot of time you don't see actually what you have. Somebody from outside can see, you have these abilities, you have the potential. I mean, specifically believe the potential things. Sometimes you don't know. Sometimes somebody needs to know, to tell you, you doing good, you are amazing, carry on. You see, a little encouragement, a tap on your shoulder, you'd be encouraged, don't you? I'm asking you the same question. Would you encourage somebody, say, hey, you, Rina, you have a potential, keep it up, carry on? যদি কারোর এই একটা encouragement, if you feel empowered, you feel
confidence. This confidence is the key. Unless until you have the confidence, and this confidence can give a coach, and psychologists can give you the healing of your owned, অর্থাৎ your mental owned, অর্থাৎ trauma and the effect that has happened over the period of time from the society, from friends, from families, from relationship, from society, আমি যেটাকে বলি bullshit rules, যেটাকে আমরা rules, how you overcome those. This is actually creating a limiting beliefs. So those limiting beliefs you need to overcome. A coach can help you. A coach can guide you from an internal point of view to bring those out. I hope it answers your question, Rina, but thanks. It's a really very great question, and yes, they're not same. They're totally two different thing. Any more question? থ্যাংক ইউ স্যার। রিনা আপু, আশা করি আপনি আপনার বিষয়টি জানতে পেরেছেন। আমি তারপরে আরেকটা কোয়েশ্চেন আমি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি রিনা কাজী, যে আমাদের দেশে এখন এমন ভাবে ক্যারিয়ার কোচ বিষয়টা নিয়ে সচেতন না, কিন্তু ভবিষ্যতে ক্যারিয়ারের জন্য এটা কতটুকু প্রয়োজন, আর এর অভাবে চাকরি ক্ষেত্রে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। গ্রেট কোয়েশ্চেন। আমি সংক্ষেপে যদি বলি রিনা, ইফ ইউ সি অ্যাট প্রেজেন্ট লট অফ পিপল আমরা কিন্তু ডিফিকাল্টিস ফেস করছি, রাইট? আমরা কিন্তু বুঝতে পারছি না আমাদের ট্যালেন্ট আছে, কিন্তু বুঝতে পারছি না আমাদের স্কিলটাকে কিভাবে হারনেস করতে হবে। ইউ সি, স্কিলটাকে কিভাবে করতে হবে। এ প্রপার ক্যারিয়ার কোচ, আমি বলছি প্রপার, somebody who knows, somebody who has the right, I'm telling you, right skill set, I'm telling you again, with the right tools, techniques, process and methods. I'm John Maxwell certified coach, and I had to study, I had to go to US and I had to be certified. So we have some tools, techniques, process and methodology. I went to Harvard University for leadership studies and coaching. So coaching, anybody can say I'm a coach, but I'm asking them, do they have the right tools, techniques and process and methodologies to bring your ability to out without hurting anybody? See, everybody has a right to serve, everybody has a right to do, but আমি যেটা বলছি, a proper right, if you go to the right doctor, can help you to come out of your disease, isn't it? To give you good prescription, good suggestions, don't you think so? If you go to the quack doctor, what you do? He'd give you so many medicine. End of the day, you would suffer, isn't it? Might be, maybe out of 10, somebody going to get benefit. That's okay, and that's not exception, cannot be example. But with due respect, I hope the answer is clear. Agami dingulote eita more and more is needed in America and Europe. You see, the coaching is the greatest skills and greatest profession. Almost every successful people and professionally, they have a coach. You talk about Messi, you talk about Ronaldo, you talk about Saqib Al Hasan, you talk about our Mushfiq, you talk about our Tamim. Everybody has a coach. Unfortunately, amra onek mone I don't have a problem, why do you go coach? You go to the coach not for a problem, you go to coach but because you want to do better. You got my point. I hope it answers the question. Thank you, Rina, for asking this valuable question. স্যার, এক্সট্রিমলি সরি, আমার এখানে কিছুটা লজিস্টিক প্রবলেম প্লাস ইন্টারনেটের প্রবলেমের কারণে আমি প্রপারলি কানেক্ট করতে পারছি না। কোনো সমস্যা নেই, I can take another question. Rajan Tariqul Islam, would you please share us about role of a mentor to be a successful corporate personality? Wonderful question. It's tremendous. আমি এটা সংক্ষেপে বলি, role of a mentor and coach. প্রথমে বুঝতে হবে মেন্টর কি and coach কি। Mentor is giving you a subject matter expert. Mentor giving you the solution. A coach never gives you the solution. A coach helps you to come out and to bring your potential from within yourself. A mentor gives you the prescription. Do this, is a subject matter expert. So আমি যেটা বলি, so that's the first distinct difference আমাদের জানতে হবে, who is mentor and what is coaching. So mentoring and coaching both gives you 10 times ability, faster path and road to your success. For an example,
You want to go to US. You have a choice. You can go by air. At the same time, you can go by road. You can drive. Or the same time, you can go by sea. Which one is faster? Faster is definitely going by aircraft. Again, if you charter a flight, if you have your own flight, this one is even faster than that of a commercial flight. I'm asking Rajan, hope you're listening to me. Going through the charter is even faster. Reaching the same destination faster, and much earlier than going by road, going by sea, and even or going by aircraft, by having a ticket, than that of a charter. So charter aircraft is equal to having a mentor and coach. You go to the same destination, but you reach there 10x faster. You are just simply buying time. You're simply buying the right tools. As you're buying the charter aircraft, this is the tools. A right mentor and coach is a right tool, like a charter aircraft for your destination where you can reach much, much faster. I hope it answers your question. Thank you. Thank you for asking it. থ্যাংক ইউ স্যার। আপনারা রাজন ভাই, আশা করি আপনি আপনার যে কোশ্চেন শ্রদ্ধেয় স্যারের কাছে আপনি আপনার কোশ্চেনের উত্তরটি খুব সুন্দর করে স্যার আপনার প্রশ্নটির উত্তর দিয়েছেন। এরপর আমাদের আরেকজন ভাই রেজওয়ান সজীব, উনি একটি কোশ্চেন করেছেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে জবের ক্ষেত্রে অন্য একটা ফিল্ডে শিফট করি এবং অনেক সময় ফিল্ডে আমরা আমাদের অবস্থান তৈরি করে ফেলি, এটা কতটুকু ঠিক? আর আমাদের কি উচিত আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনুযায়ী মুভ করা নাকি সেম ট্র্যাকে থাকা? It depends. আজকের দিনে আমরা মেজরিটি, আমার যেটা মনে হয়, কারেক্ট মি ইফ আই এম রং অর আই এম আস্কিং অল অফ ইউ, আমরা যারা ইউনিভার্সিটিতে যে সাবজেক্টে পড়ে আসছি, আমরা কি সবাই সেই সাবজেক্টে চাকরি করতে পারি? আই এম আস্কিং অল অফ ইউ, সে ইয়েস অর নো। আই ওয়ান্ট টু সে, আমরা যারা পড়াশোনা করছি যার যে সাবজেক্টে, আমরা কি সেখানে চাকরি পাই কিনা সেই সাবজেক্টে, রাইট? আমরা তো সেখানে চাকরি মেজরিটি ক্ষেত্রে আমরা কিন্তু পাই না। সেক্ষেত্রে আমাদের সেলফ, আমি যেটা আগে বলছিলাম, হোয়াট ইজ আওয়ার সিগনেচার ডাউন, হোয়াট ইজ ইয়োর সিগনেচার স্কিল, what is your passion? Fuel your passion. You write it down. Fuel your passion to ignite it and to fire it. You see, if you fuel your passion to ignite and fire it, it would fire fast. Then, if you don't have passion and then you try to fuel it, would you be able to fire it? I'm asking you a question. So it all depends on your passion and your ability and your strength. And if you fire something on your weakness areas, say public speaking is not my passion and it's not my strength, and I don't want to become a public speaker. And then if I want to go and speak, do I be able to inspire and ignite people? No, I don't. I won't. Right? So you see, ask yourself the question: what is your core skill? And then connect it hard, and then sharpen it, and then sharpen it, and then fuel it. Once you do that, it doesn't matter what subject you have done your study, it doesn't matter. You can change your track maybe 20 years. See, I have worked 20 years and then I've changed my track. I've changed my track after working 20 years into 5 multinational organizations. I left it, I quit it. I said goodbye, I don't need it. I have a passion and I have a purpose, and I see that I have ignited my passion, and I see I have the sparks. And do you see and do you feel that spark in yourself? Asking you, would you feel that? If you feel that, your heart will tell you, not me, your heart and your mind is going to tell you. Nobody can tell you, nobody can spot you. But yes, a coach can spot it. A mentor maybe can help you to guide you. I hope it answers your question. There is nothing wrong or there is nothing right. It all depends on your perspective. You can write it down. There is nothing wrong or right. It all depends on perspective. You, if think different, you eat different, you think different. Your day is different. Me is different. I eat different, I think different. Then might be somebody doing the same subject at your campus, but they are not the same as you.
Their thinking is different. Their skill is different. Their mind is different. Things are totally different. What works for you may not work for somebody else. What works for you today may not work for you tomorrow. So you got to do, you got to understand perspective. Hope it answers the question. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার রেজন ভাই, হোপসো আপনার যে কোশ্চেনটি ছিল সেই কোশ্চেনটি স্যার আপনাকে খুব সুন্দরভাবে বলেছেন, এবং আশা করি সেই কোশ্চেন অ্যান্সারটি পেয়ে আপনি উপকৃত হবেন। স্যার, বিষয়টা হচ্ছে অনেকটা এমন যে আমরা যদি আমাদের প্যাশনটাকে প্রফেশনে রূপান্তরিত করতে পারি, তাহলে মেবি ওটা স্পার্ক করবে। অনেক সময় আমরা দেখা যায় আমাদের গার্ডিয়ান বা আমাদের যারা গুরুজন থাকে তাদের কথা মতো যে বাবা তুমি বড় হলে ডক্টর হবে, ঠিক আছে, তুমি ইঞ্জিনিয়ার হবে, তাদের কথায় বায়াস হয়ে গিয়ে আমরা আমাদের প্যাশন থেকে সরে এসে আমরা আমাদের প্যাশনটাকে ভুলে যাই, এবং আমরা একটা রং ট্র্যাক বলা চলে না, আমাদের গার্ডিয়ানদের খুশি করার জন্য আমরা আমাদের ডিফারেন্ট প্রফেশনটা সিলেক্ট করি। বা সেই প্রফেশনটা হয়তো আমরা সাকসেস অনেকেই সাফল্যের দৌড়ে পৌঁছাতে পারে, কিন্তু নিজের যে আমার যে ইচ্ছাটার পরিপূর্ণ হয় না। তো স্যার, এই বিষয়টা অনেকটা একই রকম যে আমরা যদি আমাদের প্যাশনটাকে প্রফেশনে রূপান্তরিত করতে পারি, তাহলে হয়তো বা আমরা আমাদের লাইফে আমাদের ইচ্ছা, এইম, গোল যেগুলো স্পার্ক করা উচিত সেগুলো হয়তো বা আরো বেটার স্পার্ক করবে। এম আই রাইট স্যার? অ্যাবসলিউটলি, একদমই ঠিক, একদমই ঠিক বলেছো। তো আমরা আমাদের আজকের লাইভ সেশনের যে সেশনটা হচ্ছে শুধুমাত্র সেলফ ডেভেলপমেন্ট ফর সাকসেসফুল ক্যারিয়ার, অনেক কিছু জানতে পেরেছি স্যারের কাছ থেকে, অনেক ভালো ভালো নির্দেশনা, ইনফরমেশন পেয়েছি। তো আশা করি আমরা আমাদের ইনফরমেশন গুলো কাজে লাগিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। স্যার, আমরা একদম আমাদের সেশনের শেষের দিকে আছি। সর্বশেষ একটা কোশ্চেন নিব, একটা কমেন্ট নিব। স্যার, কমেন্ট হচ্ছে, স্যার, স্বল্প আয়ের পরিবার, পারিবারিক সমাজ ব্যবস্থা অনেক ক্ষেত্রে পরিবারের সন্তানরা তাদের নিজেদের উন্নতি করার ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়ে পারিবারিক দায়িত্বগুলোকে মুখ্য হিসেবে নিতে গিয়ে। তারা তখন হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এক্ষেত্রে তারা নিজেদের উন্নতি করার ব্যাপারে কিভাবে তাদের মনোবল ও তাদের পছন্দকে প্রাধান্য দিতে পারবে? আচ্ছা, ধন্যবাদ সাখাওয়াত। এই প্রশ্নের ভিতরে উত্তর আছে। উত্তরটা আছে লাস্টে, মনোবল। সো পৃথিবীতে কেউ কাটকে দমিয়ে রাখতে পারে না, পারে কি? যদি তার ভিতরে সেই হাঙ্গারটা থাকে, যদি তার ভিতরে সে বার্নিং, যেটাকে আমরা বলি বার্নিং ডিজায়ার থাকে। শুধু ডিজায়ার থাকলে হবে না, দ্যাট হ্যাজ টু বি বার্নিং ডিজায়ার। অর্থাৎ সেটা আমার ভেতরকে জ্বলিয়ে দিচ্ছে কিনা। এম আই হাংরি টু ডু সামথিং? এম আই হাংরি টু অ্যাচিভ হোয়াট আই ওয়ান্ট টু অ্যাচিভ? এম আই হাংরি? অর্থাৎ এপিজে আবুল কালাম আজাদ বলেছে যে স্বপ্ন এমন নয় যেটা আমাকে, আমি শুয়ে শুয়ে স্বপ্ন দেখবো, সে স্বপ্ন এমন যেটা আমাকে রাতে ঘুমাতে দিবে না। So what am I doing, to fulfill my passion and my dream? যে স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না, তার মানে বুঝতে হবে সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি কমিটেড এবার, অর্থাৎ আমাকে স্টেপ নিতে হবে। আর আমি যদি ঘুমিয়ে স্বপ্ন দেখি, তাহলে সেই স্বপ্ন বুঝতে হবে অধরায় রয়ে যাবে। সেক্ষেত্রে মনোবল, একদম রাইট সেট, এবং যেটাকে এক কথায় বলে মাইন্ডসেট। কে বলেছে যে আসলে আমাকে সোসাইটি যেটা বলেছে সেটা আমাকে মেনে নিতে হবে? হু সেড ইট? ওয়্যার ইট ইজ রিটেন? ইজ ইট আ বাইবেল or is it an universal truth? I'm asking you. It's not written in the Bible or Quran. As you are Muslim, it's not written in the Quran. Is it something that you have to do? Is this society যেভাবে বলছে? No, nothing is written as such. Why do you believe so? Why do you accept it? আমরা যেটাকে বলে লিমিটিং বিলিফ। সো আমাদের সবারই লিমিটিং বিলিফ আছে। আমাদের লিমিটিং বিলিফটা ওভারকাম করে রাইট মাইন্ডসেট, যেটা রাইটলি মনোবল, অ্যাটিটিউড, যেটাকে বলে, ইফ ইউ হ্যাভ দ্য রাইট মাইন্ডসেট, কোনো প্রবলেম নাই। প্রবলেমটাকে সলিউশনে, you can solve it. You can go to 100 people. You'd have a sleepless night to look for the solution, but you will solve it. That's a simple way, because nobody can stop you. You would be unstoppable if you have the burning desire. My dear friend Les Brown said, you got to be hungry for that. You got to be hungry. If you're hungry in 5 nights and 5 days, would you be able to sleep? You won't. You will go doors.
to look for food, asking the food. Got to be hungry for that, what you want to achieve. So that's what, in simple, in one sentence, I want to tell Mr. Shakhawat. I hope it answers your question. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমরা যদি সাখাওয়াত ভাই আপনাকে উদ্দেশ্য করে বলছি, আমরা যদি আপনার কোশ্চেন অ্যান্সারটা ইন এ ওয়ার্ড দিতে চাই, তাহলে আমরা কোচ কামরুল হাসান স্যারকে দেখলেই আমরা বুঝতে পারি যে তিনি তার কাজের জন্য কতটুকু ডেডিকেটেড ছিলেন। কোচ কামরুল হাসান স্যার কিন্তু অনেক উচ্চবিত্ত পরিবার থেকে আসা নয়, ঠিক ওনার মতো অনেক পরিবারই আছে যারা কিনা অনেক ধনী পরিবার থেকে আসেনি। তারা শুধুমাত্র তাদের মাইন্ডসেট প্লাস হচ্ছে তাদের যে প্যাশনটা, সেই প্যাশনটাকে ধরে নিয়ে তারা শুধুমাত্র স্ট্রাগল করে গিয়েছে, পরিশ্রম করে গিয়েছে, পরিশ্রম করে তারা তাদের সাকসেসের কাছাকাছি পৌঁছে গিয়েছে এবং তারা আজকে সাকসেসফুল একজন সফল মানুষ। তো স্যার, আমরা আজকে আমাদের লাইভ সেশনের একদম শেষ পর্যায়ে, একদম শেষে চলে এসেছি। আমাদের সাথে অনেক ফ্রেন্ড ছিল, আমাদের অনেক ভার্সিটি ফ্রেন্ডরা প্লাস হচ্ছে অনেকেই আমাদের আজকে লাইভ সেশন দেখেছেন। তো তাদের সবাইকে উদ্দেশ্য করে ধন্যবাদ। আর আপনাকেও স্যার, সবাই আপনাকে ধন্যবাদ দিয়েছেন। সাখাওয়াত হোসেন সর্বপ্রথম একদম সেশনের শুরুতে আপনাকে নাইস টু সি ইউ স্যার বলেছেন। সেকেন্ডলি রেজওয়ান, ভেরি গুড ইনিশিয়েটিভ। আসলে আমরা চাই আপনাদের জন্য কিছু কাজ করতে, সবার জন্য কিছু কাজ করতে, যেটা কিনা আমাদের পরবর্তী জীবনটা, আমাদের ক্যারিয়ারটাকে আরো ব্রাইট করে। এবং আশা করি স্যার আমরা হয়তো আমাদের এই JUMBA প্রফেশনালস যে ক্লাবটি, সে ক্লাবটি একদমই নতুন, জাস্ট 3 মাস হয়েছে আমাদের ক্লাবটি এস্টাবলিশ করেছি। তো আশা করি স্যার আপনাকে পরবর্তী অন্য যে কোনো ইনিশিয়েটিভ অ্যাজ এ মেন্টর হিসেবে যেভাবেই হোক না কেন, আমরা আপনাকে আমাদের পাশে পাবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, ডেফিনেটলি। CKH নেটওয়ার্ক, স্টে কানেক্টেড উইথ আস। আমরা সারা বাংলাদেশের স্টুডেন্টের জন্য কাজ করছি এবং আমাদের সাথে সারা বাংলাদেশের ইতিমধ্যে 20,000 স্টুডেন্ট আমাদের সাথে সংযুক্ত হয়েছে। এবং আমরা চাই আগামী দিনের আমাদের তরুণ সবাই নিজেকে দক্ষ, যোগ্য করে গড়ে তুলুক এবং সমৃদ্ধিশীল সোনার বাংলাদেশ গড়ে তুলুক। আমাদের তরুণরাই সেটা পারে এবং সেজন্য আমাদের সবাইকে দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলতে হবে। আর সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমরা স্বাগতম জানাই যে কোনো ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং যে কোনো পরিবেশ এবং যে কোনো পরিবার থেকে আসুক বা যে কোনো কলেজ থেকে, আমরা তাদের সাথে থাকতে চাই, তাদেরকে নিয়ে কাজ করতে চাই। আমরা তাদের পাশে আছি। স্টে কানেক্টেড উইথ CKH নেটওয়ার্ক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য, কমিটমেন্টটা না স্যার, বিষয়টা হচ্ছে কানেক্টেড হওয়ার জন্য আপনি যে যতটুকু আমাদের বলেছেন তার জন্য অনেক ধন্যবাদ। স্যার, বেসিক্যালি হচ্ছে আমরা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছি, একদম আমরা শেষ সেশনে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই আমাদের এই JUMBA প্রফেশনাল ক্লাবটা, যা আমাদের ভার্সিটি থেকে একদম নতুন একটা ক্লাব, এই ক্লাবের সম্পর্কে স্যার আপনি যদি কিছু বলতেন, বা ক্লাবটাতে সবাইকে জয়েন করার জন্য, বা আমরা যা করতে চাচ্ছি সবাই হয়তো জানে, এতদিনে জেনে গিয়েছে। তো স্যার, আপনার এই ক্লাব সম্পর্কে আপনার কি ধারণা, বা আপনার পার্সপেক্টিভ কি হতে পারে, বা আমরা কোথায় পৌঁছতে পারি, আমরা যদি রাইট ওয়েতে যদি এগিয়ে যেতে পারি, এই কোশ্চেনটার মাধ্যমে স্যার আমরা আজকে আমাদের এই সেশনটি শেষ করব। ধন্যবাদ ইফতি, এবং ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য, এবং সংগঠনকে অবশ্যই ধন্যবাদ। একটি কথা মাথায় রাখতে হবে, আসলে হোয়াট ইজ দি ওয়াই, কেন এই ক্লাবটা আমরা তৈরি করেছি, তাই না? প্রফেশনাল ক্লাবটা তৈরি করার রিজনটা কি? যে কোনো জিনিস তৈরি করা খুব সহজ, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা আসলে রক্ষা করাটা কঠিন। সো যে কোনো জিনিস শুরু করাটা সহজ, কিন্তু শুরু করে সেটাকে ধরে রাখাটা কঠিনতম কাজ। তো আমার একটি কথা হবে, আসলে আমরা যে কাজেই, যে উদ্দেশ্যেই শুরু করেছি এই ক্লাবটা, আমরা যেন সেই উদ্দেশ্যকে ধরে রাখি। মনে রাখতে হবে চলার পথ সবসময় কিন্তু ফুলে ফলে বেছানো থাকবে না, সবসময় কিন্তু এখানে কিন্তু অনেক বাধা বিপত্তি থাকবে। হাউ ইউ গোয়িং টু ওভারকাম দোজ ডিফিকাল্টিজ, দ্যাটস গোয়িং টু ডিটারমিন ইউর destination of the course, of the journey of the club. And unity is a strength, diversity is the power. So focus on your why you have started at the very first phase, the club 2 months or 3 months back. If you always remain on the focus on that particular cause, any difference of opinion ashbe, but you would not be, you would not be separated into between or different parties. আমাদের
আনফরচুনেটলি যেটা হয় আমাদের দেশে, আমি যেটা বলছি, আই হোপ এটা এখানে না হোক এবং না হবে এবং হবে না, যে এই যে দলাদলি মত পার্থক্যের কারণে তৈরি হয়, বাট ডিফারেন্স অফ অপিনিয়ন ইজ গুড, but if you appreciate that, if you think it is going to give you the strength, I hope and believe that through arranging the knowledge driven initiative, you would be different. You'll be focusing on your goal and objective, and stay focused and stay on the journey, rock solid together, unity and diversity. That's it. Thank you so much for inviting me. থ্যাংক ইউ I'm really humbled to be a part of this journey. থ্যাংক ইউ সো মাচ। তো স্যার আমি আজকের মতো আমাদের সেশনটি শেষ করছি। স্যার আপনাকে বিদায় জানাচ্ছি। বিদায় জানানোর সময় আমি সবাইকে উদ্দেশ্য করে আবারও বলছি, সবাই আমাদের সাথে থাকবেন। আমরা যারা জেইউএমবিএন যারা আছি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন সেক্টর থেকে আসলে আসি, একসাথে এসে অনেক টাইপের মানুষ, অনেক ধরনের মানুষ এখানে একসাথে এসে একসাথ হই। এখানে অনেক প্রফেশনাল আছে বা নতুন স্টুডেন্ট আছে যারা কিনা কখনো চাকরি করেনি, তারা আছে। তো আমরা সবাই একসাথ হয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যে প্ল্যাটফর্মে আমরা আমাদের জব ক্যারিয়ারটাকে একটা রক সলিড একটা ক্যারিয়ার করে তুলতে চাই, যেখান থেকে আমাদের স্কিল ডেভেলপ হবে, পাশাপাশি আমাদের অন্যান্য সেক্টরগুলোতে আমাদের নেটওয়ার্কিং তৈরি হবে, আমাদের গুড রিলেশনশিপ, গুড বন্ডিং তৈরি হবে। আর এইসব গুড রিলেশনশিপ, বন্ডিং এবং নেটওয়ার্কিং তৈরির জন্য কোচ কামরুল হাসান স্যারের মতো অনেকেই আছেন আমাদের শুভাকাঙ্ক্ষী। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। সালামু ধন্যবাদ আলাইকুম। সবাইকে।